প্রথমে কি লিখবো? ক্লজ। ক্লজ, ক্লজের বাংলা কি বলতো? বাক্যাংশ। ক্লজের বাংলা কি? বাক্যাংশ। আমরা গ্রামার খুব সিম্পল ভাবেই শিখবো, বেশি কিছু শিখতে যাব না জড়িয়ে টড়িয়ে। হ্যাঁ এই তো, এই হইতে হবে। তাহলে ক্লজ গাইজ কিনা আমরা কয়টা ভাগে ভাগ করবো? 3টে ভাগে ভাগ করবো, ঠিক আছে? কটা? 3খানা ভাগ করবো। কি কি ক্লজ ভাগ করবো? একটা হচ্ছে কিনা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের একটা নাম আছে কিনা মেইন ক্লজ, তাই তো? দ্বিতীয়টা কি করবো কিনা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ একটা কি আছে? কোঅর্ডিনেট ক্লজ। ভাগটা বুঝে গেল? ক্লজকে আমরা 3টে ভাগ করলাম। কি কি? একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কিছু লেখার এখন দরকার নাই, আমি বলবো তোমাদেরকে, তখন তোমরা লিখবা। এই প্রিন্সিপাল ক্লজের কিন্তু আর কোনো ভাগ কিছু আমরা জানবো না, বা প্রয়োজনীয় আমাদের নেই, আর নেই কোনো ভাগ। দ্বিতীয় নম্বর সাবঅর্ডিনেট ক্লজ আছে, একে আমরা আবার ভাগ করব। কয়টা ভাগে ভাগ করব? 3টি ভাগে ভাগ করব। কোঅর্ডিনেটেড ক্লজের কিন্তু কোনো আর ভাগ নাই। নাউন ক্লজ, একে নমিনাল ক্লজ বলে। কি বলা হয়? নমিনাল ক্লজ। বুঝলো? আর দ্বিতীয় নম্বর ভাগটা হচ্ছে কিনা অ্যাডজেক্টিভ ক্লজ। একে আবার রিলেটিভ ক্লজ বলে। কি বলে? কে রিলেটিভ ক্লজ কে বলা হয়। আর 3 নম্বর যেটা আছে সেটা কি বলা হবে কিনা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। আছে আই হ্যাভ এ মার্কার একটা, আর হুইস ইজ ব্লু একটা, ব্লু ইন কালার একটা, দুটো বাক্য আছে। এই দুটো বাক্যের মধ্যে আমরা বুঝতে পারছি যে দুটো ক্লজ আছে, এখানে যোগ আছে। এই হুইসটা দুটো ক্লজকে কি করেছে? যোগ করে দিয়েছে। তাহলে আই হ্যাভ এ মার্কার জানা দরকার যে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? প্রথমে জানবো এই যে আই হ্যাভ এ মার্কার, এটা হচ্ছে কিনা পিসি, মানে কি প্রিন্সিপাল ক্লজ। বেশিরভাগ ক্ষেত্রেই, মানে বেশিরভাগ ক্ষেত্রেই, সব ক্ষেত্রে কিন্তু নয়, বেশিরভাগ ক্ষেত্রেই প্রিন্সিপাল ক্লজটা কিন্তু বাক্যের প্রথমে বসে। যারা ভালো বুঝতে পারে না, পড়াশোনা করে না, তাদের জন্য। বুঝে গেল? প্রিন্সিপাল ক্লজটা কোথায় বসবে? বাক্যের শুরুতে বসবে। আর বাদ বাকি যেটা আছে এটা তাই তো? তাহলে আমি প্রথমে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোকে আলাদা করতে পারলাম বা চিনতে পারলাম। তাহলে প্রিন্সিপালতে কোনো ভাগ নাই, তার কোনো অসুবিধাও কিন্তু নাই। কিন্তু এখানে আবার সাবঅর্ডিনেট ক্লজের আবার কি আছে? অনেকগুলা ভাগ আছে, মানে কি 3খানা ভাগ আছে। এই মার্কারটাকে বোঝাচ্ছে। তার মানে কি, যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ যখন শুরু হবে তার আগে যদি কি থাকবে? একটা, এটা কি নাউন, কি এটা? তাহলে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হওয়ার আগে যদি নাউন থাকে, মাথায় রাখতে হবে
নাউন থাকে, তাহলে তখন সেটা কি হয়ে যাবে, এটা আমাদের রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। দেখো রিলেটিভ কেন বলছে, দেখো আই হ্যাভ এ মার্কার হুইচ ইন ব্লু কালার, তাহলে আমার কাছে যে মার্কারটা আছে এটা কি কালারের, ব্লু কালারের মানে নীল কালারের। তার মানে কি হুইচটার দ্বারাই আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এই যে মার্কারটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড কালার, আই হ্যাভ এ ব্যাগ হুইচ ইজ ব্ল্যাক কালার, ব্ল্যাক ইন কালার। সি ইজ এ গার্ল, সি ইজ এ গার্ল হু ইজ বিউটিফুল। তো সি ইজ এ গার্ল, তাহলে এইটুকুনি একটা ক্লজ, হু ইজ বিউটিফুল এইটুকুনি একটা ক্লজ। বুঝে গেল? আর বুঝে না তারপর লিখবি, ঠিক আছে? বুঝে নে। সি ইজ এ গার্ল, সে হচ্ছে একটা মেয়ে, হু ইজ যে কিনা খুব সুন্দরী। তাহলে এই হুটা কি করছে, এই গার্লকে ইন্ডিকেট করছে। সুন্দরীটা কে, মেয়েটি। তাহলে এর আগে কি আছে, নাউন আছে, তো নাউন আছে বলেই কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। আবার এটা দিস ইজ দ্য প্লেস ওয়ার রবীন্দ্রনাথ টেগোর, দিস ইজ দ্য প্লেস, এটা একটা হোয়ার রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, তাই না? এগুলো কিন্তু প্রিন্সিপাল ক্লজ প্রথমটাই হবে বাক্যেরটা, আর এগুলো সব কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কোনটা পাচ্ছে, এই কন্দদ্বয় নাও। তাহলে আমি কিছুই জানি না গো, তখন কি হবে, দেখতে হবে কি আছে, হুইস আছে, হু আছে, আর কি আছে, হোয়ার আছে। যদি এই তিনটি জিনিস যদি থাকে তাহলে পরে কি হবে সেটাকে আমরা বলবো কিনা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ